নমস্কার, কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি ভালো আছি। এখন বাজে ঘড়িতে ৭টার মতো। তো আমি সকালবেলা সকালে কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন যে আমি আম থেকে এখন আমের জেলিটা বের করে নিচ্ছি। আসলে বাড়িতে এখন প্রচুর পাকা আম আসছে। এত আম তো একসঙ্গে খাওয়া সম্ভব নয়। তাই ভাবলাম কিছু আমের যদি আমসত্ত্ব বানিয়ে রাখা যায়। তাই কালকে রাতে আমের ছাল ছাড়িয়ে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন সকালে ঠান্ডা হয়ে যেতে দেখলাম ওয়েদারটাও খুব ভালো আছে, বাইরে রোদ উঠে গেছে। ওই জন্য ভাবলাম চলো আমসত্ত্ব বানিয়ে নিয়ে যাক। তাই আমি চিবিয়ে চিবিয়ে আমগুলো থেকে রসগুলো বের করে নিচ্ছি। আমগুলোর মধ্যে ছিবড়া বেশি, ওই জন্য আমি রসটা খুব কম হবে। তাও চেষ্টা করছি যতটা সম্ভব রস বের করে নেওয়া যায়। এবার একটু ওই আলাদা একটা ঝুড়িতে ঘষে দেখছি কতটা আলাদা করতে পারি। আপনারাও বানান বাড়িতে, এখন তো প্রচুর আম পাওয়া যায় বাড়িতে। এই দেখতে পাচ্ছেন অনেকটা রস বেরিয়ে গেছে। এবার এই রসগুলো থেকে আমি ভালো করে চালিয়ে নিই। দেখবো ছিবড়া আছে কি, ছিবড়া থাকলে আমসত্ত্ব খেতে ভালো লাগে না। চিবড়াগুলোকে তুলে বাদ দিতে হবে। ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার আমি কী করবো, একটু একটু করে ওই আমের জেলিগুলো ঢেলে দিলাম। বেশি থালা হয় না, দুটো মতো থালাতে হয়েছে। তারপর গিয়ে রোদে শুকিয়ে দেবো। ২-৩ দিন মতো রোদ দিলে না ঠিক মতো রোদ, তাহলে ২-৩ দিনের রোদেই আমসত্ত্ব উঠে যায়।